উন্নয়নের খতিয়ান হাতে ভোটের প্রস্তুতি। রায়গঞ্জে তৃণমূলের ঘরে ঘরে বার্তা, নিজে টোটো চালিয়ে প্রচারের সূচনা করলেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। ভোটের আগে সরকারের উন্নয়নের হিসেব সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষ প্রচার অভিযানের সূচনা করল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ ব্লক 2-এর উদ্যোগে শুরু হওয়া ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে এদিন তিনি নিজেই টোটো চালিয়ে প্রচারের সূচনা করেন, যা ঘিরে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। 2021 সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করে রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় প্রমাণ করে দেয় এই প্রকল্প কার্যত গেম চেঞ্জার। পরবর্তীতে লোকসভা ভোটের আগে ভাতার অঙ্ক বাড়িয়ে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির গুরুত্ব আরও একবার সামনে আনেন তৃণমূল সুপ্রিমো। আগামী বিধানসভা ভোটের আগে হাতে রয়েছে আর মাত্র কয়েক মাস। সেই প্রেক্ষাপটে রাজ্যে তৃণমূল সরকারের 14.5 বছরের উন্নয়নের খতিয়ান জনসমক্ষে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সেই উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সক্রিয় হয়েছে দলীয় সংগঠন। এরই অংশ হিসেবে রায়গঞ্জ ব্লক 2 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লকের অন্তর্গত 7টি অঞ্চলে শুরু হয়েছে এই প্রচার অভিযান। প্রতিটি অঞ্চলে একটি করে টোটোতে মাইক বসিয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা অলিগলি ও পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 1 মাস ধরে চলবে এই প্রচার কর্মসূচি। ভোটের আগে সরকারের উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ বলেই জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ছাড়াও ব্লক, অঞ্চল ও জেলা কমিটির একাধিক নেতাকর্মী। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, মানুষের জীবনে কি কি উন্নয়ন হয়েছে, কোন কোন সামাজিক প্রকল্পে তারা উপকৃত হয়েছেন, সেই কথাই আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। উন্নয়নের ধারাবাহিকতায় তৃণমূল কংগ্রেসের মূল শক্তি। রায়গঞ্জ ব্লক 2-এর তৃণমূল সভাপতি দীপঙ্কর বর্মন বলেন, দলের সংগঠনকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবেই এই প্রচার চলছে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে সরকারের কাজের বাস্তব চিত্র তুলে ধরাই আমাদের লক্ষ্য। আমাদের মা মাটি মানুষের সরকার, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পরে ক্ষমতায় আসার পরে যে 94টা প্রকল্প করেছেন, এই 94টা প্রকল্প সাধারণ মানুষকে বোঝানোর জন্য, এই 94টা প্রকল্প না, তার সঙ্গে যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকার যে পশ্চিমবঙ্গে কাজ করেছেন, এই কাজ শোনানোর জন্য আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে টোটো আমরা মাইকিং করাচ্ছি। এই মাইকিংটা আমাদের 1 মাস চলবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে, বুথে বুথে, গলিতে গলিতে এই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী আমাদের চলতে থাকবে 1 মাস ধরে। নমস্কার। অ্যাকচুয়াল উন্নয়নের পাঁচালীর সঙ্গে আমাদের ভোটের কোনো সম্পর্ক নেই। অনেকে হয়তো বলতে পারে যে ভোটের প্রাককালে আমরা মানুষকে একটা জিনিসই জানাতে চাইছি যে রাজনৈতিক দল অনেক রয়েছে এবং অনেক দল ক্ষমতাতেও রয়েছে, কিন্তু তাদের কোনো ইস্যু নেই, তাদের মানুষের উন্নয়ন, মানুষের সুখ দুঃখ নিয়ে কাজ নেই। তাদের কাজ হচ্ছে হিংসা, সাম্প্রদায়িকতা। আমরা মমতা ব্যানার্জির দল করি। মমতা ব্যানার্জি উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের বার্তাটাই মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। মানুষকে জানাতে চাইছি যে আমরা যে কথাগুলো বলছি পাঁচালীর আকারে, সেই কথাগুলো সত্য কিনা সেগুলো আপনারা বিচার বিবেচনা করবেন এবং অন্যরা কি করেছে সেটা বিচার বিবেচনা করে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। ভোটের সঙ্গে এই পাঁচালীর কোনো সম্পর্ক নেই। আমরা কাজ করেছি, মমতা ব্যানার্জি কাজ করেছে, সেই কাজটাকেই পাঁচালী আকারে মানুষকে আমরা জানাতে চেয়েছি। অনেক দল রয়েছে, বিশেষ করে বিজেপি, তারা কোনো কাজ করে না, মমতা ব্যানার্জির কাজটাকে লোকের কানে কানে কি বলে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, তারপরে মমতা ব্যানার্জি দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, বর্তমানে যে আমাদের যে ঘরের টাকা, সেটা কিন্তু মমতা ব্যানার্জি নিজের ফান্ড থেকে দিয়েছেন। এমনকি আপস বলে, অর্থাৎ আমাদের সমাধান যে প্রকল্পটা নিয়ে আসছেন, সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের টাকা ছাড়া মমতা ব্যানার্জির সরকারের নিজস্ব ফান্ড থেকে। এই কথাগুলি তুলে ধরেছি, মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি। আমাদের কাজ হিংসা নয়, শান্তি চাই,
সাম্প্রদায়িকতা নয়, নিরপেক্ষতা চাই, এই বার্তাই পৌঁছে দিতে চাইছি। ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি আমরা সৎ থাকি, মমতা ব্যানার্জি যদি সৎ থাকে, মমতা ব্যানার্জির নৈতিকতা যদি ঠিক থাকে, মানুষ যেভাবে আগেও সমর্থন করেছে আগামীতেও সমর্থন করবে। এবং সর্বোপরি আজকে সত্যজিৎ বর্মন নিজে টোটো চালিয়ে যে প্রতীকী উদ্বোধনটা করলেন, এটাও একটা মানুষের কাছে বার্তা যে সাধারণ মানুষের জন্য সত্যজিৎ বর্মন রয়েছে এবং সত্যজিৎ বর্মনের সাথে মানুষ থাকবে, এই আশা রাখছি। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের